একজন একটু রেসপন্ড করো তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বাসা থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। আমার ডেস্কটপে ক্যামেরা নাই, না আমাকে দেখা যাবে না। আর আমি একটু বোধহয় ঠান্ডা লাগছে, ওই জন্য গলাটাও একটু কেমন কেমন করছে। আর তো তোমরা একটু দেরি করে জয়েন করো, একটু তাড়াতাড়ি হলে সুবিধা হয়। আজকে তো দুইটা ক্লাস একসাথে। তোমাদের পার্টিসিপেন্ট এত কম কেন আজকে? স্যার আসবে তো স্যার। হ্যাঁ, এত দেরি, 5 মিনিট পার হয়ে গেল, 6 মিনিট। তোমাদের জয়েন করতে করতে যদি চলে যায় তাহলে তো কেমনে হবে? আমরা দেখতেছি 18তে বসে রয়েছে। আমি আর 1 মিনিট পরে শুরু করে দেবো। ভেরি ডিফিকাল্ট। ও সরি, কি হলো আবার? সরি। কি করবো? হ্যাঁ, রেকর্ডিং দিস। মহা সমস্যা দেখা যাচ্ছে। না, ক্যামেরা নেই তো এখানে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? না স্যার, দেখতে পাচ্ছি না।
দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়াও, এখানে একটু ঝামেলা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ? এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর দেরি করা যাবে না। আমাদের আজকে এটা হলো দুটো ক্লাস একসাথে, যদিও একটু বড়ই হবে। আর একটু খেয়াল করবা যে কোনটা কোনটা তোমাদের আইটেমে, কারণ এখানে আইটেম ছাড়াও কিছু জিনিস আছে যেটা আবার না অনেক সময় ধরে। এবারে যে পরীক্ষা হলো তোমাদের সিনিয়রদের, সেগুলোর মধ্যে এই অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল কিন্তু মোটামুটি 50% ছেলেই পাবে ডিসেকশনে। আর যখন ম্যান্ডিবল ধরবে পরীক্ষাতে, তখন ম্যান্ডিবলের সাথে সাবম্যান্ডিবুলার রিজিয়ন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এগুলো সবই কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড জিনিস এখানে। সুতরাং এটা খুবই জরুরি। আর যেটা করো, তোমরা স্ন্যাপশট নিয়ে রেখো এটার, কারণ ওই ভিডিওটা এটা তো আমি বাসা থেকে করতেছি, আমি কোথায় হয় আমি খুব ভালো করে বুঝিয়ে করতে পারি না। তাহলে আমরা শুরু করছি। আমরা যেহেতু অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল পড়বো, সুতরাং অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের পড়তে যে আমাদের আরো কিছু জিনিস সামনে আসবে। অ্যান্টিরিয়র মিডিয়ান রিজিয়ন বলে একটা কথা বলছি আমরা নেকে। হ্যাঁ, এখানে দেখো আমার অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত। এই যে আমার পয়েন্টার দিয়ে আমি শো করছি। কিন্তু অ্যান্টিরিয়র মিডিয়ান যখন বলবো আমরা, তখন আমরা এই মিড লাইন থেকে দুই পাশে 2 সেন্টিমিটার জায়গায় যা থাকে স্ট্রাকচার, এটা পরীক্ষাতে অনেক সময় ধরা হয়। এবং তোমরা যখন অপারেশনের কাজে যাবা, তখন এই জায়গাগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, যেহেতু ম্যান্ডিবলের জাস্ট নিচের অংশ এখানে এবং সাইডে। তাহলে কি বলছে দেখো, যে the region includes a strip of 2 to 3 centimeter wide extending from the chin to sternum. The structure encountered are listed below from superficial to deep. একদম সুপারফিশিয়াল থেকে ডিপে আমরা কি পাবো? তাহলে দেখো যে চিন থেকে বলছে নচ পর্যন্ত 2 থেকে 3 সেন্টিমিটার জায়গা ভিতরে কি কি থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। প্রথমে বলছে স্কিন, যেটা আমরা বাইরে থেকে দেখি। এরপরে সুপারফিশিয়াল ফাসা, যেটা কনসেপ্ট করে হচ্ছে আপার ডিকাসেটিং ফাইবার অফ দ্য প্লাটিজমা, তাই না? আমাদের নেকে তোমরা একটু নিটারে ছবি দেখবা যে নেকের স্কিনের মধ্যে একটা সাবকিউটিনিয়াস মাসেল আছে দুপাশে, যেটাকে আমরা বলছি প্লাটিজমা। এছাড়া থাকে অ্যান্টিজুগুলার ভেইন বোধহয় কথাটা বাদ পড়েছে, হুইচ কানেক্ট টু ইটস ফেলো অফ দ্য অপোজিট সাইড। মানে অ্যান্টিজুগুলার ভেইন দুটো থাকে বাই ট্রান্সভার্স চ্যানেল ইন দ্য সুপ্রাস্টার্নাল স্পেস ফর্ম দ্য জুগুলার ভেনাস আর্চ। তোমাদেরকে আমরা স্টার্নাম পড়িয়েছিলাম, তখন সুপ্রাস্টার্নাল নচ পড়িয়েছি। ওই নচের দুই দিকে দুইটা ডিপ ফাসার কাভারিং থাকে এবং তার কন্টেন্ট ছিল জুগুলার ভেনাস আর্চ। তাহলে দেখো যে একটার সাথে আরেকটা রিলেশন করে তোমাকে আগাতে হবে। The vein ends in the external jugular vein at the posterior border of the sternocleidomastoid. এই হলো আমার অ্যান্টিজুগুলার ভেইন, তাই না? এই দেখো, এই যে অ্যান্টিজুগুলার ভেইনের দিকে এসে এই অপোজিটের সাথে এটা মিলছে, ঠিক আছে? তারপরে এটা এক্সটার্নাল জুগুলার ভেইনে ওপেন করে। A few submental lymph node, terminal filament of transverse or anterior cutaneous nerves. এই জায়গায় দেখো, এই যে লিম্ফ নোড গুলো দেখানো আছে, আর এখানে কিছু কিউটিনাস নার্ভ তো থাকবেই। এরপর আসো ডিপ ফাসা। অ্যাবাভ দ্য হাইওয়েড বোন, দ্য ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ফাসা। আমরা কিন্তু ডিপ ফাসা আলাদাভাবে আমাদের আছে আরেকটা জায়গায় বোধহয়, সেখানে ফাসা লেয়ার গুলো এক্সটেনশন সবগুলোই আসবে। কিন্তু এইখানে আমরা একটু হালকাভাবে জানি যে অ্যাবাভ দ্য হাইওয়েড বোন, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ ফাসা ইজ এ সিঙ্গেল লেয়ার in the median plane but split on each side to enclose the submandibular salivary glands. আমরা ওই সেলিভারি গ্ল্যান্ড পড়ার সময় আমরা দেখবা যে ওইটা এক জায়গায় স্প্লিট হয়ে সেলিভারি গ্ল্যান্ডের দুই দিক দিয়ে চলে গিয়েছে ডিপ ফাসাটা। আর বিটুইন দ্য হাইওয়েড বোন এন্ড ক্রিকয়েড কার্টিলেজ, হাইওয়েড বোন হচ্ছে কোন জায়গায়? ছবিতে আসি, আমার এই লেভেলে হচ্ছে হাইওয়েড বোন,
তাই না? এটা হাইওয়েড বোনের উপরের অংশের কথা বলছি, আর পিছনে যখন থাকে তখন এই স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলকে সে স্প্লিট করে কভার করছে। Hyoid bone and cricoid cartilage, it is a single layer extending between the right and left sternocleidomastoid muscle. Below the cricoid, the fascia is split to enclose the supraesternal notch. আচ্ছা, কথাটা ক্লিয়ার করি আমি, যে এর উপরে যখন যাচ্ছে তখন তো এখানে অ্যাটাচমেন্ট রয়েছে, আর যখন নিচে আসছে বলছে সিঙ্গেল লেয়ার হিসাবে এই মাসেলের উপর দিয়ে চলে গেছে। কিন্তু যখনই আরেকটু নিচে নামছে, এই যে সুপ্রাস্টার্নাল নচে, এখানে হলো স্টার্নামের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র দুটো তোমার স্প্লিট হয়ে, যেটা আমরা সুপ্রাস্টার্নাল নচ বা স্পেস অফ বার্ন বলেছিলাম, যতটুকু আমার খেয়াল পড়ে, তোমাদের খেয়াল আছে কিনা সেই স্পেসের কথা বলা আছে এখানে। আচ্ছা, ডিপ স্ট্রাকচার লাইং অ্যাবাভ দ্য হাইওয়েড বোন, হাইওয়েড বোনের উপরে ডিপ স্ট্রাকচার থাকে, আমরা এতক্ষণ স্কেচ করে পাশের বসে বলছি, আর ডিপের মধ্যে থাকবে মাইলোহাইলেট মাসেল। এই মাইলোহাইলেট মাসেলটা আমাদের মাউথের ফ্লোর তৈরি করে, দুই দিকে দুইটা মাসেল থাকে, এটা আমরা পরে ছবিতে আসবো। এবং একটা জিনিস তোমাদের বলি, তোমরা যখন এই জায়গাগুলো দেখবা, তোমরা পাশাপাশি একটু ছবির দিকে নজর দিলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্টিবেলি অফ দ্য ডাইগাস্টিক অ্যাবাভ দ্য হাইওয়েড বোন, সুপারফিশিয়াল পার্ট অফ দ্য সাবমেন্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড, মাইলোহাইলেট নার্ভ অ্যান্ড ভেসেল, সাবমেন্টাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল আর্টারি। এই মাসেলটার উপরে এই জিনিসগুলো তোমার এনকাউন্টার করতে হবে যদি এই এরিয়াতে তুমি ঢুকতে চাও। ডিপ স্ট্রাকচার লাইং অ্যাবাভ দ্য হাইওয়েড বোনে দেখো যে anterior inferior part of the hyoglossus muscle with its superficial relation। আচ্ছা, এই যে মাইলোহাইলেট এক সাইডে থাকে, আরেক দিকে হচ্ছে anterior inferior part of the hyoglossus muscle, সবই কিন্তু ওই একই ফ্লোরে একইভাবে থাকে। মাসেলের কি কি থাকবে? intermediate tendon of the digastric muscle with its fibrous pulley and the bifurcated tendon of the stellahyoid muscle embracing the digastric tendon. The subhyoid bursa lies between the posterior surface of the body of the hyoid bone and the thyrohyoid membrane. এখানে যতগুলো জিনিস বলছি সাধারণত আইটেমে এই জিনিসগুলো অত ধরা হয় না, কিন্তু এবার পরীক্ষাতে তোমাকে এরকম যখন জিজ্ঞাসা করছে যে এই মাইলোহাইলেট মাসেলটা কিন্তু তোমাদের আসবে, কারণ ম্যান্ডিবলের ভিতরে যে একটা মাইলোহাইড লাইন আছে তার অ্যাটাচমেন্টে কিন্তু মাসেল, এই মাসেল, এবং যেটা তোমার দুই দিকে দুটো থাকে এবং ফ্লোর অফ দ্য মাউথ তৈরি করে। তোমাকে পরীক্ষার সময় ফ্লোর অফ দ্য মাউথ দেখাতে বলছে, এই মাসেলের কথা বলছে, ইভেন আরো যারা ভালো পারছে যে এই মাসেলের উপরে কি কি স্ট্রাকচার গুলো ওভারল্যাপ করে। সুতরাং এটা হলো পরীক্ষার জন্য, তবে আইটেমে তোমাদের এটা খুব একটা ধরবে না, বলেই দিই, এটা নিজেদের জন্য জেনে রাখবা ছবি দেখে। এইখানে দেখো, এই হচ্ছে আমার মাইলোহাইলেট মাসেল, এটা হলো আমার ম্যান্ডিবল দেখানো আছে, এই যে দুই দিক থেকে দুইটা মাইলোহাইড মাসেল আসছে, আর এই পাশে এই যে আমরা বলতেছিলাম যে হাইলোগ্লোসাস মাসেল, এই পুরাটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ। ফ্লোর অফ দ্য মাউথ যে তৈরি করে মাইলোহাইড মাসেল এবং হাইলোগ্লোসাস, তার সাথে দেখো যে অ্যান্টিরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক আছে এদিকে, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক আমরা পাচ্ছি, এই যে পুলির কথা বলা হয়েছে ডাইগাস্ট্রিকের, দুইটা বেলিকে মাঝখানে একটা টান দিয়ে রাখে। এইটা আবার তোমার খেয়াল রাখতে হবে, যখন তুমি ট্রায়াঙ্গেল অ্যান্টি ট্রায়াঙ্গেলে আমরা যাব, ওটা আবার সাব ট্রায়াঙ্গেলে ভাগ করার সময় মাসেলগুলো অবশ্যই লাগবে এইটা, ঠিক আছে? এটা হলো যে করোনাল সেকশন করা আছে এখানে ছবিতে, এই যে মাসেলগুলো, এটা টাংটাকে ভাগ করলে আমরা টাঙের মাসেল, সুপ্রিয়র ইনফিরিয়র লংজিটিউডাল মাসেল পাই, এটা তোমাদের বইয়েরই ছবি। এখানে মাসেল আছে টাঙের মাসেল, জেনিওহাইড, জেনিওগ্লোসাস সবচেয়ে বড় মাসেল টাঙের। আর এইখানে দেখো এই যে গ্ল্যান্ডের কথা বলেছিলাম, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এটা, এবং এই ফাসাটা এখানে স্প্লিট হয়ে দুই দিক দিকে চলে গেছে, সাবম্যান্ডিবুলারকে কভার করে, ঠিক আছে, এই জায়গাটাতে। আচ্ছা, স্ট্রাকচার লাইন বিলো দ্য হাইওয়েড বোন, কি কি যাচ্ছে দেখো, সুপারফিশিয়াল প্লেন কন্টেইন ইনফ্রাহাইওয়েড মাসেল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করে অনেক সময় যায়, হোয়াট আর দ্য ইনফ্রাহাইওয়েড অ্যান্ড সুপ্রাহাইওয়েড মাসেল। আমরা সুপ্রাহাইওয়েড আগেই পড়ে আসলাম, হাইওয়েডের উপরে যে সমস্ত মাসেল আছে, আর ইনফ্রাহাইওয়েড মাসেলের মধ্যে এগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। আর তোমরা নিটারও দেখবা, বডিতেও কিন্তু ভালো ডিসেকশন হলে দেখা যায় স্টার্নো হাইওয়েড, স্টার্নো থাইরয়েড, থাইরোহাইওয়েড, সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েড। এই চারটা বোন হলো সুপারফিশিয়াল প্লেন কন্টেইন দ্য ইনফ্রাহাইওয়েড মাসেল। ইনফ্রাহাইওয়েড মাসেলের নাম মনে রাখতে হবে।
শুধু দেখবা তোমাদের বইতেই করা আছে ইনফ্রাহেড মাসেল এন্ড সুপ্রাহেড মাসেল। এখানে মাসেলের নামগুলো এবং কোন কোন লোকেশনে, লোকেশনটা বুঝতে হলে তোমাকে ছবি অরিজিন ইনসারশন অত ডিটেলস ধরে না, কিন্তু তোমাকে লোকেশন গুলো খেয়াল রাখতে হবে। A middle plane consisting of pretracheal fascia, it forms false capsule of the thyroid gland. এই মিডল প্লেনে কনসিস্ট অফ দি প্রিট্রাকিয়াল ফাসা আমরা পড়বো, দেখবা যে এটা হলো ডিপ ফাসার একটা পার্ট। আমরা ডিপ ফাসা অফ দ্য নেকের একটা পার্ট হচ্ছে প্রিট্রাকিয়াল ফাসা। এটা যখন উপর থেকে নিচে নামে, এটা কি করে থাইরয়েড গ্ল্যান্ডকে কভার করে একটা ফলস ক্যাপসুল তৈরি করে, এবং এর পিছনের ওয়ালটা ঠিক থাকে, যেটা সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি বলা হয়, হুইচ অ্যাটাচ টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড এন্ড টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ। এটা আমরা থাইরয়েড গ্ল্যান্ডে আসবো, এই সাসপেন্সরি লিগামেন্ট অথবা তোমার ওই ডিপ ফাসা যখন পড়বো তখন আমাদের আসবে। এই সাসপেন্সরি লিগামেন্টের মেইন কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে তোমার অ্যাটাচ করে রাখা, যার কারণে আমরা ঢোক গিললে পরে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করে, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস মুভমেন্ট করে ডিউ টু দিস লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি। স্ট্রাকচার লাইং বিলো দ্য হাইওয়েড বোন। হাইওয়েড বোনের নিচে কি কি স্ট্রাকচার আছে এখানে একটু দেওয়া আছে। A deep plane lies deep to the pretracheal fascia containing the thyrohyoid membrane, thyroid cartilage, cricothyroid membrane with the anastomosis of the cricothyroid artery on its surface, arch of the cricoid cartilage, cricothyroid muscle supplied by extralaryngeal nerve, trachea partly covered by the isthmus of the thyroid. এগুলো আসলে দেখো যে একদম মিড লাইনে যে আমি চিন থেকে হাত নিচে নামতে থাকি, তোমরা বইয়ের ছবিটা দেখলে দেখবে যে সবগুলো পরপর আসতেছে। প্রথমে থাইরয়েড কার্টিলেজ, তারপরে এই যে হাইওয়েড মেমব্রেন, প্রথমে উপরে একদম হাইওয়েড বোন থাকে, দেখি ছবি আছে কিনা এখানে, এই যে এখানে দেখো যে একদম এই হাইওয়েড বোন থেকে শুরু হচ্ছে। তাহলে হাইওয়েড বোন এটা হলো থাইরয়েড কার্টিলেজ, তাই এখানে একটা মেমব্রেন থাকে। এরপরে দেখো ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে আমার এখানে, ক্রিকয়েড কার্টিলেজের সাথে আবার এখানে একটা মেমব্রেন দিয়ে যোগ করা আছে, তাই না? আর তার সাথে যেসব স্ট্রাকচার গুলো বলা হচ্ছে, এই যে আর্চ অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ এগুলো থাকছে। ট্রাকিয়া আমরা দেখছি, ক্যারোটিড শিট লাই অন ইচ সাইড অফ দ্য ট্রাকিয়া, এগুলো আমরা আলাদাভাবে আসবো। এই যে দেখো ক্রিকয়েড কার্টিলেজ, এই যে থাইরয়েড গ্ল্যান্ডের ইসমাস বলি আমরা, দুই দিকে লোব থাকে, একটা মাঝখানে ইসমাস, তারপরে এই যে ট্রাকিয়া, দেখো এই ছবিটাতে ট্রাকিয়াটা দেখা যাচ্ছে। তাহলে দেখো যে উপর থেকে নিচে আসলে এই যে জিনিসগুলো তোমাকে, এই যে মাসেলগুলো দেখানো আছে, এই মাসেলগুলো কিন্তু আমাদের বডিতে দেখা যায়। এই দেখো যে সবচেয়ে সুপারফিশিয়াল মাসেল যেটা থাকে স্টার্নো হাইওয়েড, স্টার্নো হাইওয়েডটাকে যখন আমরা সরাবো, তারপরে ওর নিচেই আসবে তোমার হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল, তাই না? এই যে স্টার্নো থাইরয়েড, এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, এই পাশে এরকম দুটো থাকে। এগুলোকে স্ট্রিপ মাসেল অফ দ্য নেক বলা হয়। এগুলোর ইম্পর্টেন্স আছে যখন ট্রাকিওস্টমি করি আমরা, দেখবা যে আইসিইউতে করা হয়, এখান দিয়ে ফুটু করে একটা পাইপ ঢুকায় দেওয়া হয়, যে যাদের এই জায়গায় খুব সমস্যা থাকে অথবা অ্যাক্সিডেন্টের রুগী যারা শ্বাস নিতে পারে না, উপর থেকে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়, তখন আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, এইসব জায়গাগুলো। ঠিক আছে, ক্লিনিক্যাল অ্যানাটমি, এই যে যতক্ষণ আমরা যা পড়লাম এতক্ষণ মিড লাইনে, যে মিড লাইন সোয়েলিং, যদি আমার চিন থেকে সুপ্রাশন নচের মধ্যে কোনো সোয়েলিং দেখি আমরা, কি কি হতে পারে? এনলার্জ সাবমেন্টাল লিম্ফ নোডস অ্যান্ড সাবলিঙ্গুয়াল ডার্ময়েড ইন দি সাবমেন্টাল রিজিয়ন। জাস্ট হলো যে ম্যান্ডিবলের যেটা মাঝের ঠিক পিছনে মেন্টি বলি, তার নিচের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লিম্ফ নোড থাকে। এখানে কোনো এনলার্জমেন্ট হলে প্রথমে আমাদের মাথায় আসবে এটা। তারপরে দেখো থাইরোগ্লোসাল সিস্ট অ্যান্ড ইনফ্লেন্ট সাবহাইড বার্সা জাস্ট বিলো দ্য হাইওয়েড বোন। হাইওয়েড বোনের লেভেল থেকে নিচে যদি সোয়েলিং হয় তাহলে এটা বলবো। তারও নিচে যদি হয় গয়টা, দ্যাট মিন্স থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্টকে বলি আমরা কার্সিনোম অফ দ্য ল্যারিংস, এনলার্জ লিম্ফ নোড ইন দি সুপ্রাস্টার্নাল নচ। এটা গেল একটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে এই মিড লাইনে যে একটু আগে বলছিলাম যে ট্রাকিওস্টমি, ট্রাকিওস্টমিটা কি দেখো, it is an operation in which the trachea is opened and a tube inserted into facilitate breathing, into it to facilitate breathing. During tracheostomy, the following layers are traversed. আমরা কি কি কাটি, আমরা একটু আগে যে ছবিটাতে বলেছিলাম যে এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে এখানে হলো থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, তারপরে একটা রিং বাদ দিয়ে আমরা এই জায়গাটাতে কাটি। তার মানে দেখো যেখানে একটা স্ট্রাকচার অলরেডি দেখতেছে যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের কাটা পড়বে, তাই না? তাহলে আমরা দেখি যে লেয়ারটা, এই স্টেপ গুলো একটু মাথায় রাখবে, পরীক্ষা যারা ভালো করতে চাও এগুলো অনেক সময় চলে আসে। স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট,
আমরা যে প্লাটিজমার কথা বলেছি এটা তো স্কিনের সাথে লাগানো থাকে প্লাটিজমা, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ ফাসা, ডিপ সার্ভাইকাল ফাসা। এরপরে যে স্ট্রেপ মাসেল, আমি এতক্ষণ যেটা বললাম যে স্টার্নোহাইওয়েড এবং স্টার্নোথাইরয়েড, দিস মাসেল আর পুলড এসাইড রেদার দ্যান কাট। কারণ হলো যে মাসেলগুলো আমরা করি কি এখানে একটা ফরসেপ দিয়ে এদিকে আর এদিকে মাসেলগুলোকে সরাই দিই, তাহলে আমরা এই জায়গাটা স্পেসটা পেয়ে যাই। সব মাসেলটা সাধারণত কাটা হয় না। তারপরে প্রি ট্রাকিয়াল ফাসা, তারপরে ট্রাকিয়া ঠিক সামনে একটা ফাসা থাকে। তারপরে আমরা পাবো থাইরয়েড ইসমাস। আমরা একটু আগে বলছিলাম যে তাই প্রি ট্রাকিয়াল ফাসাটা থাইরয়েডকে কভার করে থাকে, তাহলে এটা কাটার পরপরই থাইরয়েড ইসমাস পাবো, যেটা আমরা লাইগেট এবং ডিভাইড করলে এরপরে আমরা ট্রাকিয়াকে সেকেন্ড, থার্ড, ফোর্থ রিং যেখানে ট্রাকিয়ার আছে, আমরা ট্রাকিয়াটা পড়ে আসছো, এই ফোর্থ রিং এর মধ্যে আমরা ইনসিশন দিয়ে টিউব ঢুকাই দিই, এন্ড দ্যাট ইজ দ্য ট্রাকিওস্টমি। এই স্টেপ গুলো মনে রাখবে যে পরপর আমরা কি কি স্ট্রাকচার পার্টস করে যায় একটা ট্রাকিওস্টমি করতে হলে এটা ধরে। এবার আসি আমরা আজকে মূল আরো পড়ায়, যেটা তোমাদের সবারই লাগবে আপ টু পাস করার জন্য, আইটেম, তারপরে যদি কার্ড হয়, টার্ম হয়, ইভেন প্রফ। এটা ছাড়া প্রফে কেউ পাস করতে পারবে না। এবং এইখানে যদি কেউ খারাপ করছে, যারা অনেকে বলতেই পারে না, এই পারে না, তাদের জন্য বুঝতেই পারছো যে ওই এফ দিয়ে যেটা শব্দ হয় আর কি, ফেল, সেটা যদি, কারণ তুমি একটা সেক্টরে যদি ফেল করে যাও অন্য জায়গা থেকে কভার করা খুব টাফ হয়ে যায়। এখানে কিন্তু সেক্টর ওয়াইজ নাম্বার থাকে। তাহলে আমরা প্রথমে আসি যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল এর বাউন্ডারিটা কি। এই যে আমার এখানে দেখো, এই যে আমি পয়েন্টটা নিয়ে যাচ্ছি, এটা একটা বাউন্ডারি, এদিকে একটা বাউন্ডারি, এবং এইভাবে আসছে। প্রথমে বলছে যে অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন অফ দ্য নেক, এই যে এতক্ষণ আমি বলে আসছি অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন অফ দ্য নেক, এটা চিন থেকে আপ টু সুপ্রাস্টাইনাল নচ পর্যন্ত আসবে। ল্যাটারালি হলো এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। মনে রাখবা যে এই মাসেলটার যা কিছু আছে, মাসেলটার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, ক্লিনিক্যালি সব জানতে হবে এই মাসেলের। স্পটিং এই মাসেল আমরা 3 দিনে 2 দিনই দিছি, এবং 2 দিনে এটা ডিফারেন্ট ভাবে কোশ্চেন ছিল। আর পরীক্ষাতে তো তোমার বডিতে এটা থাকে এবং এটা ধরা হয়। আর দেখো খেয়াল করে যে এখানে স্টার্নোক্লিডোমাস্টয়েড, এটা হলো অ্যান্টেরিয়র বর্ডারটা তৈরি করে হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের ল্যাটারাল বাউন্ডারি, আর সুপিরিয়রলি হচ্ছে বেজ অফ দ্য ম্যান্ডিবল। এখান থেকে শুরু করছে বেজ অফ দ্য ম্যান্ডিবল and a line joining the angle of the mandible to the master process. This is the master process. এটা টেম্পোরাল বোনের একটা থাকে মাস্টার প্রসেস। এখান থেকে যদি একটা লাইন আমি টানি, এন্ড দিস একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এবং এটাকে আমরা বলছি যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। এই তোমাদের যে আইটেম নিবে সেখানে উপরে ডিপ স্ট্রাকচার মিড লাইনে, এটা তোমরা তোমাদের জন্য পড়ে রাখবা, ওইটা হয়তো আইটেমে তোমাদের অত ডিপে ওগুলো ধরবে না, কিন্তু সুপ্রাহাইড মাসেল, ইন্ট্রাহাইড মাসেলের নামগুলো জানতে চায়। তবে এখন থেকে যা পড়ানো হবে পুরোটাই আইটেমে, কারণ তোমাদের এটা কিন্তু আমি তোমাদের স্যার ম্যাডামকে দিয়ে দিই যে কি কি জিনিস তোমাদেরকে পড়াবে, ধরবে বা তোমাদের পড়ানো হয়েছে। আচ্ছা, এই অ্যান্টিওট্রায়াঙ্গেল আবার সাবডিভিশন করা হচ্ছে কি দিয়ে? বাই দ্য ডাইগাস্টিক মাসেল অ্যান্ড দ্য সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইড। এই দুটো মাসেলের নাম কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, তাই না? দেখি এখানে, এই যে এইটা হলো ওমোহাইড মাসেল। এই যে আমি এখানে দিচ্ছি দুটো রং দুই পাশে, দেখো এটা গ্রিন, এটা সুপিরিয়র বেলি, এটা হলো ইনফেরিয়র বেলি, ওমোহাইড মাসেল। আর এইখানে হলো ডাইগাস্টিক, এটা পোস্টেরিয়র বেলি, আর এটা হলো অ্যান্টেরিয়র বেলি। আমরা এগুলো বারবার আসবো, এখন তোমাদের সব সাব ট্রায়াঙ্গেল গুলোই পড়ানো হবে। আচ্ছা, তাহলে দেখি এখন আসো যে সাব ট্রায়াঙ্গেল। এইখানে ছবিটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটা ছবি তোমাদের সবকিছু বলে দিবে যে ট্রায়াঙ্গেল গুলো কোথায়। আমার গত 2-3 দিন ধরে খুব ঠান্ডা লেগে আছে, নাক দিয়ে পানি পড়তেছে, তারপরও একটু গলাটা মোটা মোটা শুনবো আজকে আর কি। এখানে দেখো যে আমরা 4টা ট্রায়াঙ্গেলের নাম বলেছিলাম একটু আগে, সাবমেন্টাল নাম কিন্তু বলে দিচ্ছে, এগুলো মাথায় রাখতে হয়। কিন্তু পরীক্ষার সময় স্টেট ম্যাডাম আঙ্গুল দিয়ে, আমাদের যে হেড ম্যাডাম এখন, উনি বলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে হাতে কলমের পরীক্ষা, তুমি জায়গাটা চিনো কিনা। সুতরাং তুমি এই ছবিটা যদি মাথায় রাখতে পারো যে আমার এই জায়গাটা মেন্টামের জাস্ট নিচে হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে ডাইগাস্টিক বা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। আমরা দেখি ওখানে কি লিখেছি, ডাইগাস্টিক বা সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল বলি আমরা এটাকে, যেহেতু দুই পাশে এটা ডাইগাস্টিক মাসেল। সবগুলো কিন্তু
এটা হলো সাবমেন্টাল, আমার এই মেন্টাম বলি আমরা তার ঠিক নিচে, এই জন্য সাবমেন্টাল। এটা হলো সাবম্যান্ডিবুলার, কারণ ম্যান্ডিবুলার নিচে, আবার এটাকে ডাইগাস্ট্রিক বলা হয়, দুই পাশে দুইটা বাউন্ডারি হচ্ছে ডাইগাস্ট্রিক মাসেল। ক্যারোটিড, দেখো এই জায়গাটাকে, তাই না? এই যে ডাইগাস্ট্রিকের পোস্টেরিয়র বর্ডার আছে, এইটা হলো তোমার এই যে ওমোহয়েড মাসেলের এটা হলো ইনফেরিয়র, এটা সুপিরিয়র, হ্যাঁ সুপিরিয়র পার্ট, এটা আছে। এর মাঝখানের জায়গাটা হচ্ছে আমার ক্যারোটিড। ক্যারোটিড কেন নাম হয়েছে? যে এখানে মেইন স্ট্রাকচার হচ্ছে আমার কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তারপরে হলো মাস্কুলার ট্রায়াঙ্গেল, এইখানে দেখো চারিদিকে মাসেল, ভিতরেও মাসেল, এই জন্য এটার নাম হচ্ছে মাসেল। সুতরাং তোমাকে ডেড বডিতে হাত দিয়ে যে আঙ্গুল, এই জায়গাটা আঙ্গুল রেখে দেখাতে হবে যে এখানে সাবমেন্টাল, একদম এইভাবে এবার পরীক্ষাতে ম্যাডাম ধরছে। দেখলাম যে এই জন্য তোমাদের জন্য, যেহেতু ম্যাডাম ফুল টাইম পাবা তোমরা, এবার তো নতুন আসছে বলে হয়তো বা একটু কনসিডার করছে যে আমরা এইভাবে করি না, কিন্তু ম্যাডাম দেখলাম যে হাতে কলমের পরীক্ষা হাতে কলমে দিতে হবে, এটা হলো ম্যাডামের আইডিওলজি। এখন আসি আমরা একটা একটা করে। তাহলে প্রথমে তুমি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি শিখবা এবং কয়টা সাবট্রায়াঙ্গেল ভাগ করা হয়েছে, এগুলো একদম পেইড কোশ্চেন পরীক্ষাতে। তারপরে তোমাকে যে কোনো একটা ধরবে। আবার পরীক্ষাতে আমাদের যেটা তোমাদের কার্ড থাকে, সেখানে কোথাও অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, কোথাও ক্যারোটিড ট্রায়াঙ্গেল, কোথাও সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, এভাবে লেখা আছে। যেটা আছে ওইটা ডিটেলস তোমাকে অবশ্যই, সুতরাং কোনোটা বাদ দেওয়ার উপায় নেই। তাহলে প্রথমে আসো, দিস ইজ দ্য মিডিয়ান ট্রায়াঙ্গেল। It is bounded as follows: on each side there is the anterior belly of the corresponding digastric. আমরা ছবিতে দেখতে পারি এখানে এই যে ডাইগাস্ট্রিক মাসেল, তাই না? এই যে হলো ডাইগাস্ট্রিকের, এটা অ্যান্টেরিয়র বেলি আর এটা হলো পোস্টেরিয়র বেলি। তাহলে অ্যান্টেরিয়র বেলি অব দি একটা, এখানে একটা, দুইটা থাকবে। তারপরে কি বলছে? বেজ ইজ ফর্ম বাই দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। তাহলে বেজ হচ্ছে, আচ্ছা টাইম তো দ্রুত যাচ্ছে, হাইওয়েড বোনের এটা হলো বেজ। এরপরে আমরা আসি, তারপরে আসছে অ্যাপেক্স lies at the chin and floor is formed by the right and left mylohyoid muscle and median raphe uniting them. এই যে এখানে তোমার এই যে মাইলয়েড মাসেলটা এখান থেকে আসছে, এদিক থেকে আসে, এটা ফ্লোরটা তৈরি করে এবং এটা হলো মিডিয়ান র্যাফি। সুতরাং এই ছবি দেখে দেখে বাউন্ডারিটা মনে রাখলে দেখবা যে কখনোই ভুল হয় না। এরপরে আসি আমরা ডাইগাস্ট্রিকের বাউন্ডারি। আচ্ছা সরি, ওখানে কন্টেন্টটা বোধহয় আমরা বলি না, এখানে খুব একটা কন্টেন্ট কিছু নাই। 2 to 4 স্মল সাবমেন্টাল লিম্ফ নোড। প্রায় দেখবা যে আমাদের এখানে একটা হাত দিলে একটা লিম্ফ নোডের মধ্যে আমরা ফিল করি, যাদের কখনো মুখের ভিতরে কোনো ইনফেকশন হয়েছে তাদের এটা হয়ে থাকে। আর স্মল সাবমেন্টাল ভেইন জয়েন টু ফর্ম দ্য অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। ঠিক আছে, এটা খুব বেশি ধরে না, তারপরেও তোমার তো জানতে হবেই। আর নেক্সট হচ্ছে সাবমেন্টাল ট্রায়াঙ্গেল গেল। এবার আসি আমরা ডাইগাস্ট্রিক। ডাইগাস্ট্রিক বলে দিচ্ছে যে এর দুই পাশে ডাইগাস্ট্রিক মাসেল আছে, অ্যান্টেরিয়র বেলি সামনে, পোস্টেরিয়র বেলি পিছনে। অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি, অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক, এটা এরকম ভাবে বলতে হবে, অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি। পোস্টেরিয়র ইনফেরিয়রলি কি থাকতেছে? পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক। সুপিরিয়রলি বা বেজ হচ্ছে, এটা হলো আমার ম্যান্ডিবল, তাই না? এই ম্যান্ডিবল, base of the mandible and a line joining the angle of the mandible to the mastoid process. এখান থেকে এই হয়ে আপনি mastoid process পর্যন্ত যদি আমরা লাইন টানি, এই পুরাটাই হচ্ছে আমার ওই ডাইগাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এর রুফ কে তৈরি করে? খুব ইম্পর্টেন্ট। রুফ হচ্ছে স্কিন। রুফ মানে হচ্ছে আমরা বাইরে থেকে যেটা ভিতরের দিকে যাব দেখলে হবে স্কিন। সুপারফিশিয়াল ফাসা কন্টেইনিং দ্য প্লাটিজমা, সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, খুব ইম্পর্টেন্ট। The ascending branch of the transverse or anterocutaneous nerve of the neck. Deep fascia which is pleased to enclose the submandibular salivary gland. এটা হলো আমার রুফে থাকে। ফ্লোর কে থাকবে? ফ্লোর ইজ ফর্ম বাই দ্য anteriorly by the mylohyoid muscle, posteriorly by the hyaloglossus. আমরা তো পুরা নেকের ফ্লোরেই বলছি যে মাউথের ফ্লোর যেটা, যে এই দুটো মাসেল, এটা ল্যাটারালি থাকে, এটা মিডিয়ালি থাকে, দুই দিক থেকে দুটো দুটো করে থাকে দুই পাশে। And a small part of the middle constrictor muscle of the pharynx appears in the floor. তাইলে আমরা বাউন্ডারি, রুফ, ফ্লোর এটা দেখলাম। এন্ড দেন দ্য কন্টেন্ট কি আছে। কন্টেন্টে দেখো যে anterior part of the triangle
ওরা দুটো ভাগে ভাগ করেছে আর কি, সুপারফিশিয়াল স্ট্রাকচার সুপারফিশিয়াল টু মাইলোহাইলয়েড। মাইলয়েড মাসেলের উপরে যেটা সুপারফিশিয়ালি থাকবে, কি থাকবে, সুপারফিশিয়াল পার্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড। কারণ সেলিভারি গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, ডিপ এবং সুপারফিশিয়াল পার্ট, এবং সেটাই মাসেল দিয়ে ভাগ হয়। সুতরাং মাসেলের সুপারফিশিয়াল থাকবে হলো সুপারফিশিয়াল পার্ট, 2 নম্বর থাকবে হচ্ছে ফেসিয়াল ভেইন অ্যান্ড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড superficial to it, and facial artery as deep to it, submental artery, mylohyoid nerve and muscle। দেখো খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো এখানে কিন্তু, সাবমেন্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড। তোমাকে এই জন্য এই জায়গার অ্যানাটমিটা ভালো করে দেখবে ছবিতে, আর সাথে ছবি দেখে দেখে এই কন্টেন্ট গুলো মনে রাখার চেষ্টা করবে। আর স্ট্রাকচার সুপারফিশিয়াল টু হাইলোগ্লোসাস, যেটা ল্যাটারালি দিকে থাকে একটু, সাবমেন্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড থাকছে, ইন্টারমিডিয়েট টেন্ডন অফ দ্য ডাইগাস্টিক অ্যান্ড স্টেলাহাইওয়েড অ্যান্ড হাইপোগ্লোসাল নার্ভ। সবই থাকছে হলো অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ডাইগাস্টিকে। আর পোস্টেরিয়র পার্ট অফ দ্য ডাইগাস্টিক ট্রায়াঙ্গেলে কি কি থাকে, সুপারফিশিয়াল স্ট্রাকচার হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য প্যারোটিড অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বিফোর ইট এন্টার্স দ্য প্যারোটিড গ্ল্যান্ড। কারণ আমরা যদি কানের ঠিক নিচে হাত দিই, যে জায়গাটা আমার প্যারোটিড গ্ল্যান্ড থাকে, ওইটা রিলেশনে তোমার দেখো যে প্যারোটিড অংশটা আসে এবং ক্যারোটিড আর্টারি দেখা যায় এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে চলে গিয়েছে। ডিপ স্ট্রাকচার পাসিং বিটুইন দ্য এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। রিমেম্বার ওয়ান থিং, এটা প্রায় জিজ্ঞাসা করা হয় এবং এটা থেকে এমসিকিউ আসে। দিস আর দ্য স্ট্রাকচার পাসেস ইন বিটুইন দ্য এক্সটার্নাল। তার মানে হচ্ছে যে এক্সটার্নাল হচ্ছে উপরে থাকে, ইন্টারনাল ভিতরে থাকে, এই দুইটার মাঝ দিয়ে স্টাইলোগ্লোসাস মাসেল পাস করে, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল পাস করে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, স্টাইলয়েড প্রসেস এন্ড পার্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে, এগুলো এই দুইটার মাঝখান দিয়ে পাস করে। সুতরাং এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ এমসিকিউ এবং ভাইবা। কারণ তোমার মনে রাখবা যে এবার যেরকম হয়েছে যে ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এগুলো যারা বলতে পারে না, এগুলো তাদের কপালে খারাপই। কারণ এগুলো তোমাদের জন্য তো এই দুইটা হচ্ছে সবকিছু। প্রায় কয়েকজনকে ধরছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ দিয়ে শুরু করে, এরপর আস্তে আস্তে ডিপে যায়। সুতরাং এগুলো রিলেশন রেখে পড়তে হবে। তাহলে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল, অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল, এগুলো কোনটায় কি থাকে কিছু জিনিস তো মনে রাখবা। আর ডিপেস্ট স্ট্রাকচার ইনক্লুডেড, এখানে একদম ডিপে যেটা থাকছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, দিস ইজ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। তার ভিতরের দিকে থাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা, এখানে ওইভাবে দেখানো নাই বোধহয়, হ্যাঁ ভিতরে আছে। আর ভ্যাগাস নার্ভ থাকে, ঠিক আছে, দুপুর থেকে নেমে আসছে ভ্যাগাস নার্ভ। আর এই যে এখানে লিম্ফ নোড গুলো দেখা যাচ্ছে সবুজ, এই যে এটা হলো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এগুলো সবই হচ্ছে তোমার ডাইগাস্ট্রিকের কন্টেন্ট। এখন আমরা আসি আরেকটা ইম্পর্টেন্ট, যেটা ডিসেকশনে অবশ্যই লাগবে, ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই প্রত্যেকটা মানে অ্যান্টিরিয়রের সাব যেগুলো আছে সবগুলোরই আবার বাউন্ডারি কন্টেন্ট খেয়াল রাখতে হবে। এখানে কি দেখো বলছে যে অ্যান্টিসুপিরিয়রলি পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক মাসেল অ্যান্ড স্টাইলোহাইড মাসেল। আমরা এখানে দেখি, এই দেখো এই যে আছে যে স্টাইলোহাইড মাসেল আর পোস্টেরিয়র বেলি অফ দ্য, অ্যান্টিরিয়র বেলি তো এই জায়গায়, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগাস্ট্রিক মাসেল, যেটা হাইওয়েড বোনে এসে এখানে লেগে এইভাবে একটা পুলির মতো হয়ে চলে যায়। এটা হলো তার anterior superiorly আর anterior inferiorly হলো superior belly of the omohyoid and posteriorly হলো anterior border of the sternocleidomastoid। this is posterior থাকে anterior border। আর এইখানে দেখো যে omohyoid-এর তোমার superior belly বলছি আমরা, আর inferior belly চলে গেছে আবার posterior triangle এর মধ্যে। তাহলে এটা হলো আবার carotid triangle। carotid triangle এর রুফ কে তৈরি করে skin superficial fascia containing platysma, cervical facial nerve, ট্রান্সভার্স কিউটেনিয়াস নার্ভ অফ দ্য নেক। দেখো মিল আছে কিন্তু কিছু কিছু জায়গায়, একটু খেয়াল করো। ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা এন্ড ফ্লোর ইজ ফর্মড বাই দ্য মিডল কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, ইনফেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস এন্ড থাইরোহাইড মেমব্রেন। এখানে দেখো যে আমরা দেখিয়েছি, এই হলো আমার মিডল ইনফেরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর এন্ড থাইরোহাইড মেমব্রেন। এই পুরাটাতে হচ্ছে আমার যেটা ক্যারোটিড ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে দেখো যেটা বিশাল জায়গায়, কিন্তু এই যে মাসেলের ঠিক সামনে বেশ জায়গা, এবং এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার অনেক কিছুই আছে। এখানে তো জাস্ট ওইভাবে দেখানো নাই, আমরা যদি এই ফ্লোরটা দেখানোর জন্য এখানে ছবিটা নেওয়া হয়েছে, এটাও তোমাদের বইয়ের ছবি।
কন্টেন্ট অফ দ্য ক্যারোটিড কি কি আছে এখানে? আর্টারি থাকে, ভেইন থাকে, আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কি আছে? আর্টারি থাকবে, ভেইন থাকবে, আর হলো দেখি কি কি থাকে। কমন ক্যারোটিড আর্টারি উইথ ইটস ক্যারোটিড বডি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উইথ ক্যারোটিড সাইনাস, এগুলো খেয়াল রাখবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির কি কি ব্রাঞ্চ এখানে থাকে? সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফ্যাসিয়াল, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল অ্যান্ড অক্সিপিটাল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো এই আর্টারিগুলো তো তোমাদের ডিল করতে হয়, আর পরীক্ষাতে এই জায়গায় ম্যাডামরা ধরবে এগুলো। ভেইন, ইন্টারজুগুলার ভেইন, কমন ফেসিয়াল ভেইন, লিঙ্গুয়াল ভেইন, সুপিরিয়র থাইরয়েড ভেইন অ্যান্ড মিডল থাইরয়েড ভেইন। তারপরে নার্ভে কি কি আছে দেখো, যে ভ্যাগাস নার্ভ উইথ এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল অ্যান্ড ইন্টারল্যারিঞ্জিয়াল নার্ভ এর ব্রাঞ্চ, এটা এই দুটো হচ্ছে ভ্যাগাসের ব্রাঞ্চ। স্পাইনাল এক্সেসরি নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, এই তিনটা মনে রাখতে হবে, ভ্যাগাল, এক্সেসরি অ্যান্ড হাইপোগ্লোসাল নার্ভ এখানে কন্টেন্ট থাকে। সিম্প্যাথেটিক চেইন অ্যান্ড অ্যান্সা সার্ভিক্যালিস, সুপিরিয়র লিম্ব থাকে। লিম্ফ নোডে হচ্ছে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, আর স্ট্রাকচারের মধ্যে হচ্ছে ল্যারিংস, থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে মোটামুটি আমাদের এখানে এই ক্যারোটিড ট্রায়াঙ্গেলটা খুব ভালো করে মনে রাখবা, এটা থেকে অনেক কিছু আছে এবং সবগুলোই তোমাদের আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা হবে। হাইপোগ্লোসাল নার্ভ যখনই বলবা এখান থেকে, তখনই জিজ্ঞাসা করবে যে এই নার্ভটা কোন মাসেল গুলোকে সাপ্লাই দেয়। এটা সাধারণত টাঙের মাসেলকে সাপ্লাই দেয়। হ্যাঁ, আমাদের বোঝার টাইম খুব বেশি নাই, শেষ হয়ে গেলে তোমরা একটু দ্রুত জয়েন করো, আমরা আগে তো 7-8 মিনিট নষ্ট করেছি আমরা। তাহলে এরপরে যেটা আছে যে মাস্কুলার ট্রায়াঙ্গেল। তাহলে মাস্কুলার ট্রায়াঙ্গেল যদি হয় সেক্ষেত্রে হলো যে অ্যান্টেরিয়র মিড লাইন অফ দ্য নেক, এই যে এখানে এটা হলো আমার এই যে হলুদ দেখানো আছে, দিস ইজ দ্য মাস্কুলার ট্রায়াঙ্গেল, তাই না? অ্যান্টেরিয়র মিড লাইন অফ দ্য নেক এখানে, পোস্টেরিয়রলি হচ্ছে দেখো যে সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহয়েড, আর পোস্টেরিয়র ইনফেরিয়রলি তোমার এখানে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, এটা দিয়ে বাউন্ডারি হয়ে গেল। কন্টেন্ট কি? শুধু মাসেল, স্টার্নো থাইরয়েড মাসেল, স্টার্নোহয়েড মাসেল এবং থাইরোহাইয়েড